আমি ভিডিও এডিটিং কিভাবে শিখলাম সেই গল্পটি আপনাদেরকে একটু শোনাতে চাই। কারণ আমি যে ব্যাকগ্রাউন্ডে ছিলাম, যে ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়াশোনা করেছি, এরপরে ভিডিও এডিটিং শেখা বা ভিডিও নিয়ে কাজ করা আসলে তখনকার সময়ে খুবই টাফ ছিল। তো এই বিষয় নিয়ে একটু জানাতে চাই আপনাদেরকে। শুরুতেই আমি বলবো যে আমার একদম পড়াশোনার সময় থেকেই আমি লেখালেখি খুব পছন্দ করতাম। সাংবাদিকতা, লেখালেখি এই জিনিসটা আমার খুবই ভালো লাগতো। এর মধ্যে আমি বেশ কয়েকটি সাপ্তাহিক পত্রিকা, মাসিক পত্রিকা, এমনকি দৈনিক পত্রিকা, আমার দেশ পত্রিকা তৎকালীন সময়ে 2012 সালের দিকে আমি আমার দেশ পত্রিকাও লিখেছি, মতামত লিখেছি, বিভিন্ন ধরনের লেখালেখি করেছি। তো একটা সময় এসে আমার মনে হলো লেখালেখিটা এখন মানুষ মনে হয় খুব বেশি মনোযোগ দেয় না, বা আমার লেখাটা খুব বেশি পড়বে এমন মানুষের সংখ্যা কমে গেছে। কারণ কমে যাওয়ার মূল কারণ হিসেবে দেখতে পেলাম যে মানুষের সময় কমে গেছে। মানুষ শুনতে চায় বা দেখতে চায়, দেখার মধ্যে সীমাবদ্ধ করে তাদের জ্ঞানগুলোকে বৃদ্ধি করতে চায়, কিন্তু পড়ার আসলে মানুষের সময় নেই। অনেক বই মানুষ কিনে রাখতে পারে, কিনে রাখে, কিন্তু সবাই সেটাকে পড়ে না। এই যখন অবস্থা দেখলাম, তখন আমি ভাবলাম যে আসলে তাহলে কি করা যায়, এই লেখাগুলো মানুষকে পড়ানোর জন্য কি উদ্যোগ নেওয়া যায়। তখন ভেবে দেখলাম যে আসলে ভিডিও কন্টেন্টের খুব চাহিদা। এই কন্টেন্টের মাধ্যমে আমি মানুষের কাছে খুব সহজে পৌঁছাতে পারছি, বা এটি মানুষ খুব সহজে এখন গ্রহণযোগ্য হয়ে যাচ্ছে মানুষের কাছে, মানুষ খুব এটাকে চাচ্ছে। তখন আমি ভাবলাম যে তাহলে ভিডিও কন্টেন্ট তৈরি করতে পারি। 2016 সালের দিকে আমি প্রথম ভিডিও কন্টেন্টের দিকে ঝুঁকলাম। তখন বিভিন্ন স্ক্র্যাচ সফটওয়্যার বা বিভিন্ন সফটওয়্যার দিয়ে টুকটাক কাজ করার চেষ্টা করলাম, যে হয়তো বা ভালো কিছু করা সম্ভব। একটা পর্যায়ে দেখলাম যে আসলে সেখান থেকে খুব ভালো ফিডব্যাক আসছে না। এরপরে তখন কিন্তু ইউটিউব চ্যানেলগুলোর ট্রেন্ড চলছে, মানে যারা ইউটিউব কেন্দ্রিক কাজ করা শুরু করেছেন তারা ইউটিউব চ্যানেল করার চেষ্টা করছে নতুন করে, বা মনিটাইজেশন বা এই জিনিসগুলো কিন্তু তখন অনেকের মধ্যে আসলে বিদ্যমান বা খুব কাজে লাগছে। 2015-16 সালের দিকের ঘটনা এটা। তো সেই সময়টাতে যেটা চেষ্টা করলাম, আমি নিজে একটা চ্যানেল করবার চেষ্টা করলাম। এখন সেই চ্যানেলের জন্য আমার ভিডিও এডিটিং করতে হবে। আমি একটা ভিডিও এডিট করবার জন্য খুব খুঁজে, তখন তো এত ভিডিও এডিটর অ্যাভেলেবেল না, খুঁজে টুজে একজনকে হায়ার করবার চেষ্টা করলাম, কিন্তু তখন তার বাজেট আসলে আমার বাজেটের সাথে কোনোভাবেই মিলল না। কারণ তখন আমার খুব বেশি ইনকামও ছিল না, হাত খরচ ছিল যেটা, সেটাও খুব কম। তো সেইখানে 5,000 টাকা বাজেট দিয়ে একটি কন্টেন্ট এডিটিং করা তখন আমার জন্য খুবই টাফ বিষয় ছিল, বা খুবই হায়ার লেভেলের বিষয় ছিল, সেটা আমার দ্বারা সম্ভব ছিল না। তো আমি যেটা ভাবলাম যে তাহলে এটা আমাকে নিজেই করতে হবে। নিজে কিভাবে করতে পারি? আমি আসলে তখন কোনো কোর্স করার পক্ষেও ছিলাম না, বা সেই সময়টাও আমার ছিল না। আমি যেটি করতাম, দিন আর রাতকে আমি বুঝতে দিতাম না যে দিন কোনটা বা রাত কোনটা। আমি দুটোকে এক করে কাজ শেখার চেষ্টা করলাম। সেখানে যেটা চেষ্টা করলাম, বিভিন্ন টিউটোরিয়াল দেখে যে কোন সফটওয়্যারটার মাধ্যমে আমি এডিটিং শিখলে একটা দীর্ঘমেয়াদী কাজ আমি করতে পারবো। তখন খুঁজে পেলাম যে অ্যাডোবের প্রিমিয়ার প্রো বা আফটার ইফেক্ট, এই সফটওয়্যারগুলোর মাধ্যমে আমি কাজ শিখলে একটা লং টাইম আমাকে একটা বেনিফিট দিবে এটা। বা আরও অন্যান্য যে সফটওয়্যারগুলো ছিল, ক্যামতাশিয়া ইত্যাদি, ফিল্মোরা, এগুলো আসলে লং টাইম সফটওয়্যার না, বা খুব প্রফেশনাল সফটওয়্যার না। তো আমি ভাবলাম যেটা শিখবো সেটা আসলে এমন কিছু হবে যেটা আমার জন্য লং টাইম একটা সাস্টেনেবিলিটি আমাকে এনে দিবে। এটা ভেবে আমি প্রিমিয়ার প্রো শেখা শুরু করে দিলাম, এবং সেটা এমন পর্যায়ে শিখলাম যে একটা কন্টেন্ট নিয়ে আমি 3 দিন 4 দিন পর্যন্ত ছোট একটা কন্টেন্ট নিয়ে একদম পড়ে থাকতাম, এবং এমনভাবে এডিটিং করার চেষ্টা করতাম যে মানে আসলে এডিটিং ছাড়া আমার জীবনে আসলে কিছুই নাই। এখন আমার যা আছে সব এডিটিং কেন্দ্রিক। আমার মনে আছে আমি একটা ব্যাচেলার বাসায় থাকতাম, যেখানে 10-12 জন একসাথে। তারা যদি এখন এই ভিডিওটি দেখে, তারাও সাক্ষী হিসাবে আছে, বলতে পারবে যে 10-12 জন একসাথে আমাদের একটা রুমে 5টা খাট থাকতো, 4টা বা 5টা খাট থাকতো। এই 4টা 5টা যে খাট, সিঙ্গেল খাট, এর মধ্যেই কিন্তু আমাদের বসবাস, এর মধ্যেই খাওয়া দাওয়া, এর মধ্যেই বসা, ঘুম, এর মধ্যেই কিন্তু কাজ। আলাদা আসলে রুমে আলাদা এমন কোনো জায়গা নেই যেখানে আলাদা আলাদা প্রত্যেকে টেবিল বসিয়ে আলাদা কাজ করবে, বা এই ধরনের ল্যাপটপ নিয়ে কোনো কাজ করবে। তো আমি যেটা করতাম, আমার আরেকটা ল্যাপটপ আছে, ল্যাপটপটা এখনও বিদ্যমান আছে, সেই ল্যাপটপটাকে নিয়ে দিন আর রাতকে এক করে ফেলতাম, এবং শুয়ে বসে এমন কোনো অবস্থা নেই যেইভাবে আসলে ভিডিও এডিটিং করতাম না বা শিখতাম না। যখন যেভাবে যতটুকু চেষ্টা করতাম, বা যেটাই পারতাম না, যেটাই মনে হতো আটকে গেছি, আটকে গেছি ইউটিউবে সার্চ, গুগলে সার্চ, সেগুলো সম্পর্কে পড়তাম, জানতাম, দেখতাম।
একটা পর্যায়ে এমন হলো যে মোটামুটি এখন এডিট করতে পারি আমি। এরপরে কিছু কাজ শুরু করলাম। আমি কিন্তু বিভিন্ন ধরনের এডিটিংয়ের চেষ্টা করেছি আমার লাইফে, নিউজ এডিটিং থেকে শুরু করে ডকুমেন্টারি এডিটিং, শর্ট ফিল্মের এডিটিং, ওয়াজ মাহফিল এডিটিং থেকে শুরু করে মানে যা আছে সবই করার চেষ্টা করেছি। এবং সেখান থেকে কিন্তু এডিটিংয়ের হচ্ছে ধারটা চলে আসে। দীর্ঘ সময়ের পর এডিটিং নিয়ে কাজ করেছি, কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করেছি, কন্টেন্ট প্ল্যানিং নিয়ে কাজ করেছি, ভিজুয়ালাইজেশন নিয়ে কাজ করেছি। আর সেই ভিজুয়ালাইজেশনের দক্ষতাই আজকে একটি অ্যাড ফার্ম করবার বা অ্যাড ফার্মের মাধ্যমে, প্রোডাকশন হাউসের মাধ্যমে মানুষকে সার্ভিস দেবার কিন্তু যেই চেষ্টাটা সেটাকে সফল করতে পেরেছি। সেই যে এডিটিং শিখেছিলাম সেটির মাধ্যমেই কিন্তু এটার শুরু, এবং এখন যে দক্ষতাটা অর্জন হয়েছে সেটিও কিন্তু সেই এডিটিং শেখার মাধ্যম থেকেই কিন্তু এসেছে, বা এডিটিং শেখার কারণেই কিন্তু আজকে দক্ষতার সাথে বা মানুষকে চাহিদা বা যুগের চাহিদাকে সমন্বিত রেখে এবং সম্মিলিত করে কিন্তু আজকের এই সার্ভিস বিজনেস বা হচ্ছে বিজ্ঞাপন সার্ভিস বিজনেস বা হচ্ছে প্রোডাকশন সার্ভিস বিজনেসে কাজ করতে পারছি, এটিকে কেন্দ্র করেই কিন্তু। তো এই ছিল হচ্ছে একটা লং সময়ের যাত্রা, যেটি ছোট্ট করে আপনাদেরকে বলবার চেষ্টা করলাম। তো মূল মেসেজটা হচ্ছে এখানে যে আমি যখন শিখবার চেষ্টা করেছি, আমি যখন আজ থেকে হচ্ছে 8 বছর আগে যখন ভেবেছি যে কখন শিখতে হবে, তখন কিন্তু এটাকে প্রাধান্য দিয়েছি যে এটা দীর্ঘমেয়াদী কীভাবে হবে, আগামী 10 বছরও যাতে এটাকে কাজে লাগাতে পারি সেটা কীভাবে সম্ভব হবে সেটাকে আমি খুঁজবার চেষ্টা করেছি এবং সেটি নিয়ে কাজ করবার চেষ্টা করেছি। আরেকটা জিনিস চেষ্টা করেছি সেটি হচ্ছে লেগে থাকার চেষ্টা করেছি, যে যতক্ষণ না শিখতে পারছি ততক্ষণ এটার মধ্যে লেগে থাকবো। সেই লেগে থাকা কিন্তু আজকে আমার যেই হচ্ছে অ্যাড ফার্ম, প্রোডাকশন ফার্ম, সেখানে নিয়ে এসেছে। তো আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো যে আপনারাও কিন্তু এভাবে লেগে থাকতে পারেন। একটা দীর্ঘ সময় লেগে থাকলে দেখবেন সেটা থেকে কোনো না কোনো বেনিফিট পেয়েই যাচ্ছেন। সেটা থেকে না হলে সেটাকে কেন্দ্র করে কোনো বেনিফিট আপনার জন্য অবশ্যই রয়েছে। আর যেটি শিখবার চেষ্টা করবেন অবশ্যই মনে রাখবেন আগামী 10 বছর যেন সেটা আপনাকে সাস্টেনেবিলিটি এনে দেয়, সেটি বিবেচনা করে শিখবার চেষ্টা করবেন। দেখা হবে পরবর্তী কোনো আয়োজনে, পরবর্তী কোনো গল্প নিয়ে, কোনো আড্ডা নিয়ে বা কোনো প্ল্যান নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, এবং আপনিও কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে পারেন কোন বিষয়ে আপনি জানতে চাচ্ছেন বা আপনি কোন বিষয় সম্পর্কে আরও বেশি জ্ঞান চাচ্ছেন, আরও বেশি হচ্ছে অ্যানালাইসিস চাচ্ছেন। সেটি নিয়ে কাজ করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার চারপাশকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।